আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিতা। আজকের ভিডিওতে আমরা শিখব সেন্টেন্স। ইংলিশ গ্রামারে একটা টপিক আছে চেঞ্জিং সেন্টেন্স। যেখানে একটা সেন্টেন্সকে অন্য আরেকটা সেন্টেন্সে চেঞ্জ করতে হয় বা রূপান্তরিত করতে হয়। যেমন ধরো তোমার কোয়েশ্চেনে অ্যাসার্টিভ একটা সেন্টেন্স থাকলো যেটা তোমাকে বললো এক্সক্লামেটরি করো, বা ইম্পারেটিভ একটা সেন্টেন্স থাকলো যেটাকে তোমাকে বললো ইন্টারোগেটিভ করো। সো চেঞ্জ করার জন্য আমাদেরকে আগে জানতে হবে আসলে এটা কোন সেন্টেন্স। আমরা যদি সেন্টেন্সটা নাই চিনি তাহলে আমরা চেঞ্জ করব কিভাবে? তাই না? তাহলে আগে আমাদেরকে চিনতে হবে আসলে কোনটা কোন সেন্টেন্সে আছে আর কোন সেন্টেন্সটা দেখতে কেমন। তো চলো আমরা দেখি কোন সেন্টেন্সটা কেমন। সেন্টেন্স ৫ ধরনের হয়ে থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এবার এগুলোর এক্সপ্লেনেশন দেখি। ওকে? সো শুরু করি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। অলরাইট। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে কোনো বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক কোনো বাক্য। মানে আমরা যদি নরমালি কোনো একটা কথাকে ব্যাখ্যা করে বলি, সেটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন কি? যেমন তারা বই পড়তেছে বা তারা মাছ ধরতেছে। হুম? আমি ভাত খাইতে যেকোনো কথা আমরা জাস্ট বর্ণনা করে বললাম। যে সিচুয়েশনটা এখন কি হচ্ছে সেটাকে বর্ণনা করে বললাম। দিস ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বর্ণনামূলক। এটাকে আমরা বলতে পারি বর্ণনামূলক বাক্য। অলরাইট? তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন কি বললাম? দে আর ক্যাচিং ফিশ। তাহলে আমরা কি করলাম? একটা ঘটনাকে বর্ণনা করে বললাম যে তারা মাছ ধরতেছে। তো এই কথাটাকে আমরা, একটা ঘটনা ঘটছে সেটাকে আমরা বর্ণনা করে বলে দিলাম। ওকে? দেন হি ইজ রিডিং আ বুক। সে কি করতেছে? সে একটা বই পড়তেছে। যেকোনো একটা কথাকে আমরা যখন বর্ণনা করে বলবো, নরমালি যেকোনো একটা সেন্টেন্স সেটাই হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে? এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার ২ ধরনের হয়ে থাকে। একটা অ্যাফার্মেটিভ আরেকটা নেগেটিভ। ওকে? একটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যান্ড নাম্বার 2 নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ কোনটা আর নেগেটিভ কোনটা? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক, আর নেগেটিভ এর মানে হচ্ছে না বোধক। মানে আমি যে সেন্টেন্সটা বলবো সেটা যদি হা সূচক হয়ে থাকে তাহলে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো। আর যদি না সূচক হয়ে থাকে বা না কথাটা থাকে আমার সেন্টেন্সের মধ্যে তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলবো। উপরে আমি যে দুটো সেন্টেন্স লিখেছি এই দুটাই কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন? কেননা এখানে আমি হ্যাঁ সূচক ভাবে বলেছি। এখানে আমি কোনো না, নো এই ওয়ার্ড ইউজ করি নাই। তো এই দুটাই হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে? যেটাই হা বোধক কিছু হবে সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ। যেমন দে আর প্লেইং। ওকে? তারা খেলতেছে। এটা একটা অ্যাফার্মেটিভ। এটা কিন্তু অ্যাসার্টিভ, বাট অ্যাসার্টিভ এর মধ্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ওকে? আর নেগেটিভ একটা সেন্টেন্স দেখি। যেমন এটাকে যদি আমি এবার নট দিয়ে লিখে দেই, সেম সেন্টেন্সটাকে যদি আমি এখন নট দিয়ে লিখে দিই, যেমন দে আর নট, নট প্লেইং। সেম সেন্টেন্সটাকে আমি একটা কি করলাম? নট এড করে লিখে দিলাম। দে আর নট প্লেইং। তারা খেলতেছে না। জাস্ট এই নট থাকার কারণে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। ওকে? তো যে ধরনের সেন্টেন্সে আমরা দেখব নো, নট, নেভার না সূচক ওয়ার্ডগুলো আমরা দেখব সেটাকেই আমরা বলবো নেগেটিভ সেন্টেন্স। অলরাইট? তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাফার্মেটিভ আর নেগেটিভ সেন্টেন্স। সো এবার আমরা চলে যাই নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে। সো এবার আমরা ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। অর্থাৎ কোন একটা সেন্টেন্স দ্বারা যদি আমরা কাউকে কিছু জিজ্ঞেস করি, প্রশ্ন করি, সেটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ। অলরাইট? ইজি না? যেমন তোমার নাম কি? তুমি কোথায় থাকো? তুমি কি করো?
যে কোনো প্রশ্নই হতে পারে, দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এটা দেখলেও তুমি ইজিলি বুঝতে পারবা যে এটা একটা ইন্টারোগেটিভ, একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। এটা দেখলেই আমরা বুঝতে পারবো কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে WH কোয়েশ্চেন দ্বারা, WH কোয়েশ্চেন। তো WH কোয়েশ্চেন গুলো গুলো কোনটা? যে ওয়ার্ড গুলো W এবং H দিয়ে শুরু হয়, যেমন হু, হোয়েন, হোয়াট, হাউ। ওকে, তো আমি কি কি বললাম? হু, হোয়েন, হোয়ার, হাউ, আর ইত্যাদি ইত্যাদি। তো এই ওয়ার্ড গুলোকে আমরা বলি WH কোয়েশ্চেন। তো এই ওয়ার্ড গুলো দিয়েও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি। যেমন কি, হু আর ইউ? আমরা বললাম কি, হু আর ইউ? তুমি কে? লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। আবার হাউ ওল্ড আর ইউ? ওকে, সো আমরা কি বললাম? হাউ ওল্ড আর ইউ? এটা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। তো এগুলো হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আরেকটা যদি লিখি, হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় থাকো, কোথায় বাস করো? তো এগুলো হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চেনের মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। ওকে, এবার আরেকটা দেখি। শুধু ডাব্লিউএস কোয়েশ্চেনই না, আবার অন্যভাবেও আমরা ইন্টারোগেটিভ বলতে পারি। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব। হুম, ওকে, সো অক্সিলারি ভার্ব দিয়েও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে পারি। অক্সিলারি ভার্ব কি কি? যেমন am, is, are, was, were, আরো ইত্যাদি 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 ইত্যাদি। যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড। এরকম অক্সিলারি ভার্ব গুলো দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স লেখা যায়। যেমন শুরুতেই আমরা এই অক্সিলারি ভার্ব ইউজ করব। সেটা হচ্ছে কি, ইজ হি বিজি নাও? ওকে, তো আমি কি লিখলাম? ইজ হি বিজি নাও? সে কি এখন ব্যস্ত? এই সেন্টেন্সটা কিন্তু আমরা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে লিখি না, এটা আমরা একটা অক্সিলারি দিয়ে লিখেছি। বাট এটাকেও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। আর এটার শেষে একটা কোয়েশ্চেন মার্কও আছে। তো আমরা কোয়েশ্চেন মার্ক দেখলে ইজিলি বুঝতে পারবো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট স্ট্রাকচারও আমরা জেনে নিলাম যে অক্সিলারি ভার্ব দিয়েও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে। ওকে, যে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে হতে পারে। যেমন আমি যদি লিখি, আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? আর ইউ শিওর অ্যাবাউট দ্যাট? তুমি কি নিশ্চিত এই বিষয়ে? যে কোনো একটা কোয়েশ্চেন হতে পারে। এটাও আবার কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু না হয়ে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয়। ওকে, সো আমরা ক্লিয়ার ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অলরাইট, তো এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের কি ছিল? ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নেক্সট ছিল ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনগুলো? যেই সেন্টেন্স গুলো দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এইগুলো প্রকাশ করি আমরা সাধারণত। যেমন আমি যদি কাউকে বলি দরজাটি বন্ধ করো, ওকে, ক্লোজ দ্য ডোর। এটা আমি কি একজনকে আদেশ করলাম। ওকে, তো এই ধরনের আদেশ করব বা কোনো কিছু নিষেধ করব যে এই কাজটা করো না, নিষেধ করব বা রিকোয়েস্ট করব কাউকে, প্লিজ আমাকে একটি কলম দাও, রিকোয়েস্ট করলাম কাউকে। তো এই কথাগুলোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অলরাইট, তো আমি কি কি বললাম? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। ওকে, তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন আমরা একটা লিখছি,
আদেশ, একটা আদেশের স্ট্রাকচার, একটা এক্সাম্পল দেখি। কি বললাম আমরা? ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর। এটা কি করলাম? আমি একজনকে আদেশ করলাম যে দরজাটি খোলো। এটা একটা আদেশ। ওকে। সো এখন আমরা একটা উপদেশ দেখি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমি কি বললাম? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সবসময় সত্য কথা বলবে। এটা আমি একটা উপদেশ দিলাম। কাউকে একটা উপদেশ দিলাম। উপদেশও যদি হয়ে থাকে তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে। সো এবার আমি আরেকটা বলি। প্লিজ হেল্প মি। কি বললাম? প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে সাহায্য করো। এটা কি? আমি অনুরোধ করছি কাউকে, রিকোয়েস্ট করেছি কাউকে। সো অনুরোধ মানেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি। আমাকে দয়া করে একটু সাহায্য করো। অনুরোধ করা। ওকে, সো আবার একটা দেখি। নেভার টেল এ লাই। কখনো মিথ্যা কথা বলবে না। আমি একজনকে বললাম কি? নেভার টেল এ লাই। কখনো মিথ্যা কথা বলবে না। এটা আমি কি করলাম? নিষেধ করলাম। তাকে আমি এই কথাটা বলতে নিষেধ করলাম। তো এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে? তাহলে আমরা খেয়াল করলাম কি আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এই কথাগুলো যখনই বোঝায় এগুলো সবই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। একটা জিনিস এখানে খেয়াল করো, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট থাকে না। দেখছো? এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। শুরুই হয়েছে ভার্ব দ্বারা। ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে বাট সেটা হাইড থাকে, লুকায়িত অবস্থায় থাকে। মানে আমি যখন কাউকে বললাম ওপেন দ্য ডোর, অবশ্যই আমি কাউকে বলেছি, অবশ্যই এই কাজটা একজন না একজন তো করবেই। দ্যাট মিনস সাবজেক্ট কিন্তু আছে বাট আমি মুখে বলি নাই, মনে মনে রেখে দিছি সেটাকে। বাট আমি মুখে বলি না যে তুমি দরজাটি খোলো বা তুমি দরজাটি বন্ধ করো। আমি কিন্তু তুমি কথাটা মুখে বলিনি বাট মনে মনে রেখেছি, এটা হাইড অবস্থায় থাকে। দ্যাট মিনস ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে, লুকায়িত থাকে। সাবজেক্টটা কিন্তু আমরা দেখতে পাবো না ইম্পারেটিভ সেন্টেন্সে। অর শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে? ওকে, স্যার আরেকটা জিনিস দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স আবার লেট দিয়েও শুরু হয়ে থাকে। যে সেন্টেন্স গুলো লেট, লেট দিয়ে শুরু হয়, লেট, লেট দিয়ে যে সেন্টেন্স গুলো আমরা বলে থাকি সেগুলোকেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। যেমন কি? যেমন ধরো লেট হিম ডু দ্য ওয়ার্ক। তুমি কি লিখলাম? লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে কাজটি করতে দাও। লেট দিয়ে শুরু হয়েছে, তার কারণে এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে? আবার আরেকটা এক্সাম্পল দেখি। লেটস লেট গো টু স্কুল। এখানে আমি কি বললাম? লেটস গো টু স্কুল। চলো স্কুলে যাই। লেটস, এখানেও কিন্তু লেট আছে বাট এটা লেটস হয়ে গেছে। লেটসটা আসলে লেটাস এর সংক্ষিপ্ত রূপ। লেট আসলে এখানে আমি লিখে দিই লেট আস। লেট আসকে সংক্ষিপ্ত করে আমরা লিখি লেটস। সেখানেও কিন্তু লেট আছে। লেট যুক্ত সেন্টেন্স কেও আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ওকে? সো আশা করি বুঝতে পারছো সবাই ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। এখন আমরা খুব ইজিলি একটা সেন্টেন্স দেখলেই আইডেন্টিফাই করতে পারবো যে এটা ইম্পারেটিভ। ওকে। সো এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সট আমাদের ছিল অপটেটিভ সেন্টেন্স। ওকে। নেক্সট ওয়ান অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে প্রার্থনা করা, প্রার্থনামূলক সেন্টেন্স। মানে আমি কারোর জন্য দোয়া করলাম, প্রার্থনা করলাম। যেমন আল্লাহ তোমার হেল্প করুক, হ্যাঁ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। যেকোনো একটা প্রার্থনা বা দোয়া করলাম আমি। তো সেইটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো প্রার্থনামূলক। ওকে। যেমন কি? যেমন মে আল্লাহ হেল্প ইউ। ওকে, তো কি বললাম? মে আল্লাহ হেল্প ইউ। আল্লাহ তোমাকে সাহায্য করুক বা আল্লাহ তোমার সহায় হোক। তো এটা কি? একটা প্রার্থনা করলাম আমি কারোর জন্য, এটাকেই আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। ওকে? কোনো সময় আবার অপটেটিভ সেন্টেন্সে মে কথাটা উজ্জ্ব থাকে বা
হাইড থাকে। সবসময় যে মে দিয়েই শুরু হবে তাও কিন্তু না। যেমন আমি একটা সেন্টেন্স লিখি, লং লিভ দ্য কিং। কি বললাম? লং লিভ দ্য কিং মানে রাজা দীর্ঘজীবী হোক। এখানে কিন্তু আমি মে কথাটা ইউজ করি নাই। মে লং লিভ দ্য কিং বলিনি। জাস্ট বলেছি লং লিভ দ্য কিং। এখানে কিন্তু মে কথাটাও আছে বাট সেটা লুকায়িত হাইড অবস্থায় আছে। তো কখনো, কখনো মে উজ্জ্বল থাকতে পারে বাট এটাও কিন্তু অপটেটিভ সেন্টেন্সই বলবো আমরা। ওকে? তাহলে অপটেটিভ সেন্টেন্সটা বুঝতে পারলাম। ওকে, এবার আমরা নেক্সট চলে যাই এক্সক্লামেটরি সেন্টেন্স। অলরাইট। So the last one, exclamatory. So exclamatoryটা কি? এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়সূচক বা আকস্মিক কোনো কথা। মানে আমরা আমাদের মনের ভাবটাকে কোনো আকস্মিকভাবে প্রকাশ করলাম। যেমন কি বললাম, হুররে! আমরা খেলাটি জিতে গেছি। ওকে? বা ওয়াও! কি সুন্দর একটা ফুল। এই যে আমরা মনের ভাবটাকে বিস্ময়ভাবে প্রকাশ করলাম, আকস্মিকভাবে প্রকাশ করলাম, এটাই এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? সো আমি কি বললাম? বিস্ময়সূচক। সো এক্সক্লামেটরি কে আমরা বলতে পারি বিস্ময়সূচক। যেমন আমি কি বললাম? হুররে! হুররে! We own the game. কি বললাম? হুররে! We own the game. ইয়ে! আমরা খেলাটি জিতে গেছি। সো এখানে যে হুররে কথাটা আমরা বললাম, আর এই হুররের পরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স এ কিন্তু একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এটা দেখেও তুমি আইডেন্টিফাই করতে পারবা যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? তো এক্সক্লামেটরি সেন্টেন্স গুলা এরকমই থাকবে যে আমরা মনের ভাবটাকে খুব আকস্মিকভাবে বিস্ময়ভাবে প্রকাশ করতেছি। আবার শুধু যে হাসি খুশি হবে এমনও কিন্তু না। আমরা দুঃখ ভারাক্রান্ত ভাবেও যদি মনের ভাবটা প্রকাশ করি, সেটাও এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। যেমন যেমন আমি একটা উদাহরণ লিখি, "Alas, I am undone." এটা কি বললাম? "Alas, হায় আল্লাহ! আমার সব শেষ। আমার সব শেষ। আমি সর্বশান্ত হয়ে গেলাম।" দুঃখে ভারাক্রান্ত হয়ে একজন এই কথাটা বলল। সো এটাও কিন্তু তার মনের ভাবটা সে প্রকাশ করেছে বাট এটা দুঃখভাবে প্রকাশ করেছে। আর এটা ছিল খুব সুখ, হাসি খুশি নিয়ে প্রকাশ করেছে। সো ২ টাই কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? সো এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স এ আবার একটা আশ্চর্যবোধক চিহ্নও থাকবে। ওকে। এছাড়াও এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট এবং হাউ দ্বারা শুরু হয়ে থাকে। হুম? হোয়াট এবং হাউ দ্বারাও শুরু হয়ে থাকে এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, এখন তো তুমি বলতে পারো যে হোয়াট এবং হাউ দিয়ে তো ইন্টারোগেটিভ হয়, প্রশ্ন করা হয়। হ্যাঁ, ইন্টারোগেটিভেও হোয়াট এবং হাউ আমরা ইউজ করি, বাট এক্সক্লামেটরিও হোয়াট এবং হাউ দ্বারাও হয়ে থাকে। যেমন কি? যেমন আমি একটা যদি এক্সাম্পল লিখি, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। কি লিখলাম? হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ। ফুলটি কি সুন্দর। কি বললাম? ফুলটি কি সুন্দর। এটা কিন্তু আমি খুব মনের ভাবটাকে মানে প্রকাশ করলাম। খুবই সুন্দর একটা ফুল দেখে। তো এটাও একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে কিন্তু হোয়াট দিয়ে শুরু হওয়ার সত্ত্বেও আমরা এটাকে ইন্টারোগেটিভ বলব না, প্রশ্নবোধক বলব না। কেন? আরেকটা রিজন হচ্ছে শেষে কিন্তু আশ্চর্যবোধক চিহ্ন আছে। আর ইন্টারোগেটিভ হলে শেষে কি থাকতো? প্রশ্নবোধক চিহ্ন। ওকে? সো এভাবেও হোয়াট দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। ওকে। আবার হাউ দিয়ে একটা এক্সাম্পল দেখি আমরা। হাউ সুইটলি দ্য কুকু সিংস। ওকে? তো আমি কি বললাম? হাউ সুইটলি দ্য কুকু সিংস মানে কি সুন্দরভাবে মধুর সুরে
কোকিল গান গায়। সো এটাও আমি আমার মনের ভাব প্রকাশ করেছি। তো এখানে এটা কিন্তু আমি হাউ দিয়ে বলেছি। এটাও আবার শেষে একটা আশ্চর্যবোধক চিহ্নও ইউজ করেছি। তো এটা হয়ে গেল আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে? দ্যাট মিনস আমরা দেখলাম হোয়াট এবং হাউ দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। এছাড়া আ এই ধরনের হুররে, ওয়াও এই কথাগুলো দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স হয়ে থাকে। বাট বেশিরভাগই হোয়াট এবং হাউ আমরা ইউজ করে থাকি। বেশিরভাগই এই ২ টা ফরমেটে আমরা এক্সক্লামেটরি লিখে থাকি বা এক্সামেও এই ফরমেট দুটাই আসে। ওকে? তো আশা করি আমি পুরো সেন্টেন্সের বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এই ভিডিওটা দেখার পর আশা করি সবাই এখন সেন্টেন্স দেখলেই সহজে আইডেন্টিফাই করতে পারবে এটা কোন সেন্টেন্স। ওকে? তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবে। ওকে? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।